বিবেকানন্দ 2 অঞ্চল টিএমসি সভাপতির উদ্যোগে 7 দিন পর কুমারগ্রাম থেকে নর্থ পয়েন্টের নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার। আর বৃহস্পতিবার রাত আলিপুরদুয়ার ডুয়ার্স কোনা থেকে উদ্ধার কিশোরকে পরিবারের হাতে তুলে দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। জানা গেছে, গত 9 জানুয়ারি সন্ধ্যে নাগাদ জংশন নর্থ পয়েন্ট এলাকার বছর 13-র এক কিশোর বাড়ি থেকে টিউশন পড়তে যায়। গৃহ শিক্ষকের কাছ থেকে মায়ের সঙ্গে ডুয়ার্স উৎসবে যাবে বলে ছুটি নিয়ে বেরিয়ে যায়। টিউশনের সময় পেরিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে, আর আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে সেই দিন রাতে আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয় পরিবারের একমাত্র কিশোর সন্তানের নিখোঁজের ঘটনা শোকাহত পরিবার। গতকাল সেই ঘটনায় এলাকার নেতা রকি চৌধুরী সহ অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে নিখোঁজ কিশোরের মা এবং বাবার সঙ্গে দেখা করে তাদের অবস্থার খোঁজ নেন তৃণমূল নেতা সুকান্ত দে। সমস্ত ঘটনা শুনে গতকাল রাতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কিশোরের উদ্ধারের বিষয়ে যোগাযোগ করেন। গতকাল রাতে সেই খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। আর কুমারগ্রাম থানার অন্তর্গত কাগেনহাট এলাকা থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার স্থানীয় হোমে রাখে পুলিশ উদ্ধার করে। আর এদিন পুলিশের তৎপরতায় সেখান থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। দীর্ঘ 7 দিন নিখোঁজ থাকার পর পরিবারের একমাত্র শিশুকে ফিরে পেয়ে খুশি নিখোঁজ কিশোরের পরিবার। আছে ওদের যারা রিলেটিভ আছে আশেপাশে যা রিলেটিভ আছে সবার বাড়িতে ওরা ফোন করছে, কারো বাড়িতে ও যায়নি। ঠিক আছে, ঠিক আছে। গ্যাসে হচ্ছে তো আমাদের মহানন্দা কোটায় ছেড়ে দেখেন, ঘটনা হচ্ছে এ মাসের 9 জানুয়ারি আমারই অঞ্চলের অন্তর্গত 12/134 বুথে নকুল রজ্জক নামে একটি বাচ্চা শিশু, 13 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে। তো মেলার নাম করে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। দিদিমণির বাড়িতে গিয়ে দিদিমণির বাড়িতে বলেছিল যে সে ডুয়ার্স মেলাতে ঘুরতে যাবে। এই কথা বলে 9 তারিখ রাত্রের থেকে ছেলেটি মিসিং হয়ে আছে। তো মিসিং হওয়ার পর বাড়ির বাবা মারা গিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে একটা কমপ্লেনও করে। তো আমি ঘটনা শোনা মাত্রই সেখানে পৌঁছে যাই এবং গতকাল রাতেও সেখানে যাই, গিয়ে বাবা মাকে আশ্বস্ত করি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে প্রশাসন যথেষ্ট দক্ষতার সাথে কথা বলছে এবং আমি এই ব্যাপারটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে তাদের সাথেও আমি যোগাযোগ করি যে একটা 13 বছরের ছেলে এইভাবে মিসিং হয়েছে, তাকে খোঁজা পাওয়া যাচ্ছে না। সিডব্লিউসি চেয়ারম্যানের সাথেও আমার কথা হয়। তো সবার সাথে কালকে রাতেই আমি কথা বলি এবং আজকে সকালে 10:30 নাগাদ মিডিয়া মাধ্যমে কালকে যে খবরটা প্রচার হয়েছিল সেই মিডিয়া মাধ্যমেই ছেলেটির ছবিটিও সেখানে প্রচার করা হয়েছিল। তো যে কেউ সেই মোবাইলে ওই প্রচারটি দেখে ছেলেটিকে শনাক্ত করে এবং আমার কাছে সকাল 10:30টার সময় প্রশাসনিক মাধ্যমে খবর আসে যে ছেলেটি বাংলা এবং আসাম বর্ডার সংলগ্ন এরিয়ার থেকে ছেলেটিকে পাওয়া গেছে এবং ছেলেটিকে পাওয়ার সাথে সাথে আমাদের সেখানকার স্থানীয় প্রশাসন ছেলেটিকে উদ্ধার করে। তো উদ্ধার হয়, তারপরে ছবিটি আসার পর আমি সাথে তার বাবা মার কাছে যাই এবং বাবা মাকে আশ্বস্ত করি যে আমাদের প্রশাসনের সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সহযোগিতায় তার বাচ্চা যে 8 দিন ধরে মিসিং হয়ে আছে তাকে খুঁজে পাওয়া গেছে। এবং যেহেতু বাবা মা ছেলেকে না পাওয়ার দরুন তারা পুলিশ ফাঁড়িতে গিয়ে কমপ্লেন করেছিল, ঠিক সেই কমপ্লেনের ভিত্তিতে সরকারি যেগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনে সেই শিশুটিকে আমরা বিকালের দিকেই আশা করি বাবা মার হাতে তুলে দিতে পারবো। দেখেন, ঘটনা হচ্ছে
আবার একবার জানাবো, বিবেকানন্দ 2 অঞ্চল টিএমসির সভাপতির উদ্যোগে 7 দিন পর কুমারগ্রাম থেকে নর্থ পয়েন্টে নিখোঁজ কিশোর উদ্ধার। বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার ডুয়ার্স কোনা থেকে উদ্ধার কিশোরকে পরিবারের হাতে তুলে দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। জানা গেছে, গত 9 জানুয়ারি সন্ধে নাগাদ জংশন নর্থ পয়েন্ট এলাকার বছর 13 কিশোর বাড়ি থেকে টিউশন করতে যায়। গৃহ শিক্ষকের কাছ থেকে মায়ের সঙ্গে ডুয়ার্স উৎসবে যাবে বলে ছুটি নিয়ে বেরিয়ে যায়। টিউশনের সময় পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে, আর আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে সেদিন রাতেই আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয় পরিবারের একমাত্র কিশোর সন্তানের নিখোঁজের ঘটনায় শোকাহত পরিবার। আর গতকাল সেই ঘটনায় এলাকার নেতা রফি চৌধুরী সহ অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে নিখোঁজ কিশোরের মা এবং বাবার সঙ্গে দেখা করে এবং তাদের অবস্থার খোঁজ নেন তৃণমূল নেতা সুকান্ত দে। সমস্ত ঘটনা শুনে গতকাল রাতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কিশোরের উদ্ধারের বিষয়ে যোগাযোগ করেন। গতকাল রাতে সেই খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। আর কুমারগ্রাম থানার অন্তর্গত খাগেনহাট এলাকা থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে স্থানীয় হোমে রাখে পুলিশ। আর এদিন পুলিশের তৎপরতায় সেখান থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। দীর্ঘ 7 দিন পর নিখোঁজ থাকার পর সেই পরিবারের একমাত্র শিশুকে ফিরে পেয়ে খুশি নিখোঁজ কিশোরের পরিবার। ওখানে 12 বছর বাচ্চা আছে, 12 বছর বাড়িতে মাছ ছিল না ছিল তো তাহলে হ্যাঁ এমনি কি কোন কারণে মার গুলো রাখ করছিস তোমার জন্য খারাপ লাগে না? তাহলে গেলি কেমন মনে থাকলে রোমায় কেমন ছিল রোমায় হ্যাঁ রোমায় বলিস নাই যে তোর বাড়ি এখানে আলিপুরে বাড়ি বা কিছু এগুলো বলিস নাই কি বলছিস রোমায় কি বলতেছিলিস স্যার মানে আলিপুরদুয়ার জায়গা কেন আমার কাছে একটা খবর আসে যে কামাখ্যাগুড়ি কুমারগ্রামের থেকে যে একটা বাচ্চা এরকম রেস্টোর হয়েছে। এই বাচ্চাটা নাকি আমাদের হোমে রাখা। তা এবার ঘটনা হচ্ছে যে 42 দিয়ে পুলিশ ইচ্ছা করলে রাখতে পারে, সেটা 24 ঘন্টা রাখতে পারে। যাই হোক, এবার আমি আইসি কুমারগ্রামের সাথে কথা বলি, তারপরে উনি থানাতে যোগাযোগ করে। যাই হোক, আজকে বাচ্চাটাকে যখন ছবি আমাদেরকে পাঠানোর পরে আমরা আমাদেরকেও সিডব্লিউসিকে বলেছিল যে বাচ্চাটি হারিয়েছে, তার গার্জিয়ান আমাদের কাছে অফিসে এসেছিল এবং তার ছবি সহ সমস্ত বিবরণ দিয়ে গেছে। পরে আমরা মিলিয়ে দেখি ঠিক আছে, এবং ইন দ্য মেন টাইম আমি ছবিটা পাওয়ার পরে আমাদের এইখানে একজন সমাজসেবী আছে সুকান্ত দে, তা সেও আমাকে বারবার বলছিল যে বাচ্চাটা এরকম জংশনের বাচ্চা, অসুবিধা এটা কি করে পাওয়া যায়, এটা একটু চেষ্টা করতে। সেও ব্যাপারটা নিয়ে উদ্যোগী ছিল। তারপরে আমি ওর সাথে কথা বলি, ও বলে যে হ্যাঁ এটা ওনারই বাচ্চা, যে বাচ্চাটা হারিয়েছে সেটাই বাচ্চা। ও আমাকে আশ্বস্ত করে। তারপরে তার পরিবারের সাথে ও যোগাযোগ করে, তাকে পরিবারকে খবর দেয়। ইন দ্য মেন টাইম জংশন পুলিশও সাথেও কুমারগ্রাম থানা যোগাযোগ করে। আলিপুরদুয়ার জংশন পুলিশ গিয়ে কুমারগ্রাম থেকে বাচ্চাটাকে নিয়ে আসে এবং বাচ্চার পরিবারও সাথে ছিল। যাই হোক, সর্বশেষ যেটা হলো, বাচ্চাটা উদ্ধার হলো এবং পরিবারের হাতে ফিরে গেল। এটা আমাদের সবারই ভালো লাগছে। এটাই আমাদের কাজ, এবং পরিবারকে যত্নশীল হতে হবে যাতে এইভাবে যেন বাচ্চা না হারিয়ে যায় সেটাও দেখতে হবে। এবং আমি সিডব্লিউসির পক্ষ থেকে সমাজসেবী এই যে সুকান্ত দেকেও ধন্যবাদ জানাই। এই ধরনের কাজ যাতে প্রতিটা পাড়ায় পাড়ায় অনেক লোকই করে, সেটা হলে পরে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। আমরা একা সিডব্লিউসি সব করতে পারবো না সকলের সাহায্য ছাড়া। আমি আপনাদের মাধ্যমে আজকে আমি ওদেরও সকলের সাহায্য সব সময়ের জন্য চাইছি।